ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন, পাশাপাশি সহিংসতায় জড়িতদের ধরতে দেশ জুড়ে চলছে অভিযান। দর্শক, এইসব বিষয়ে আরও খবর জানাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, কারফিউ তো শিথিল হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? রাজধানীর বিভিন্ন সড়ক এবং বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেছি। সেই এলাকাগুলোতে কিন্তু স্বাভাবিক জীবনযাপনই মানুষের দেখেছি, অর্থাৎ যে যে কর্মে নিয়োজিত তারা কিন্তু যখনই লকডাউনটি শিথিল হচ্ছে তারা কিন্তু নিজেদের এই কর্মকাণ্ডগুলো করে জীবন জীবিকা তারা হচ্ছে যে তাগিদে তারা হচ্ছে মাঠে নেমেছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী এবং অন্য যারা রয়েছেন সবাই কিন্তু তাদের দায়িত্বগুলো মাঠে ঠিকভাবেই পালন করছেন বলেই কিন্তু একটি নিরাপদ শহর কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং রাজধানীর প্রেস ক্লাবে রয়েছে এই মুহূর্তে আমরা এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে যে স্বাভাবিক যে কার্যক্রম যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে, পাশাপাশি প্রেস ক্লাবে সারা বছর ধরে যেরকম বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো হয়ে থাকে, বিভিন্ন ধরনের বিক্ষোভ সমাবেশ হয়ে থাকে, সেই ধরনের একটি আয়োজন কিন্তু এই মুহূর্তে আমরা প্রেস ক্লাবেও দেখছি। সব মিলে পুরোপুরি স্বাভাবিকই একটি কার্যক্রম বলা যায়, এবং হচ্ছে যে মানুষের মনে যে শঙ্কাটি ছিল সেই শঙ্কাটি কিন্তু কেটে গেছে। মানুষ ধীরে ধীরে ঘরের বাইরে বের হচ্ছে এবং তাদের যে দৈনন্দিন জীবন জীবিকার যে চাহিদা সেটি পূরণ করতে তারা কিন্তু মাঠে নামছেন। এবং আরেকটু বলে রাখি, যে ধরনের অরাজক পরিস্থিতি ছিল ঠিক এক সপ্তাহ আগে, সেই পরিস্থিতির জন্য কারা জড়িত তাদেরকে ধরার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় চিরুনি অভিযান চালাচ্ছে। এবং এ পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে কিন্তু ২৫০০-এরও বেশি মানুষ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ করে যাত্রাবাড়ি, শনিরাখড়া, যে নতুন বাজার, রামপুরা, এইসব যে এলাকাগুলোতে ব্যাপকভাবে ম্যাসাকার হয়েছে এবং যে ধরনের যেখানে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেগুলোতে কারা জড়িত সেই বিষয়গুলো খোঁজার জন্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নেমেছে। সেই ক্ষেত্রে তারা কিন্তু ফুটেজ দেখে চিহ্নিত করে কিন্তু অপরাধীদের ধরার চেষ্টা করেছে। এবং আমরা সকাল থেকে পররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তার একটি বহরে ছিলাম। তিনি বিটিভি এবং যে যাত্রাবাড়ির যে জায়গাটি সেখানে তিনি প্রদক্ষিণ করেছেন। তো তিনি কিন্তু বলছিলেন যে সাধারণ ছাত্র যারা এই আন্দোলনটিতে অংশ নিয়েছে তাদের ভয়ের কিছু নেই, তাদের নাম ভেঙে তাদের মধ্যে বহিরাগত যারা ঢুকে এই ধ্বংসলীলা চালিয়েছে তাদের জন্যই কিন্তু রাষ্ট্র কঠোর অবস্থানে রয়েছে। অর্থাৎ শিক্ষার্থী যারা আন্দোলন করেছেন তাদের কিন্তু নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু রাষ্ট্রই নিয়েছে, তাদের এই জন্য বিচলিত হবার কিছু নেই, এটি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। এবং তিনি বলছেন যে যে অভিযানটি চালানো হচ্ছে তাতে কিন্তু যে যারা এর সঙ্গে যুক্ত হয়েছিলেন, বিশেষ করে শিক্ষার্থীদের পেছন থেকে যারা হচ্ছে যে এখানে হচ্ছে যে উত্তেজনা ছড়িয়েছেন এবং সরাসরি যারা মুখোশ পরে, মাস্ক পরে বিভিন্নভাবে এই হামলাগুলো চালিয়েছেন, রাষ্ট্রের বিপুল পরিমাণ ক্ষতি করেছেন, তাদেরকে কিন্তু কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এবং যে ফুটেজগুলো সিসি ক্যামেরা, গণমাধ্যম এবং বিভিন্নভাবে আইন শৃঙ্খলা বাহিনী পাচ্ছেন, তারা কিন্তু এই ফুটেজগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে কিন্তু এই অপরাধীদেরকে ধরছেন। সাধারণ মানুষ কিন্তু এই ধরনের কোনো ধরনের যে রাষ্ট্রীয় কোনো ধরনের বা আইন শৃঙ্খলার কোনো ধরনের যে হয়রানির শিকার হচ্ছে এই ধরনের কোনো দৃশ্য কিন্তু আমরা দেখিনি। এবং যে গ্রেপ্তারের সংখ্যা সেটি কিন্তু, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী সারা দেশে এই চিরুনি অভিযানটি পরিচালনা করছেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রতিদিন এই সংখ্যাটি বাড়ছে। এবং তারা মনে করছেন যে এই যে ঘটনাটি, নাশকতার ঘটনাটা ঘটিয়েছে, সেই ঘটনার মূল কারিগরকে আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে বের করতে পারবে। সোহাগ। মাহমুদ, আপনাকে ধন্যবাদ।